আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিওটা অনেক ভালোই, আশা করি আপনারা সবাই দেখে মজা পাবেন, ভালো লাগবো। তো সরাসরি চলে আসা পড়ছি আজকে সেই ভিডিওর মূল ফোকাসে চলে আসি। তো আজকে ভিডিওটা মূল ফোকাস হলে কি, আজকে আমার মামাতো বাড়ির ঘরে টাইলস লাগাইবো। তো মামাতো বাড়ির ঘরে টাইলস লাগাইবো, আমার তো ডাক ডুক দেয় নাই। তো ডাক ডুক না দেওয়ার কারণে আজকে আমি খুবই ক্ষেপে আছি, আমি খুবই রাগ করছি, কারণ মামাতো ভাই ডাক ডুক দেয় নাই। তাই আজকে সকাল একটা নাড়ি নিয়ে সকাল চলে গেলাম। আজকে তোরা বাইরে হতে এলাম, হ্যাঁ ঘরের মধ্যে টাইলস লাগাবি, এটা লাগাবি, ওটা লাগাবি, গদ্দ আর বাড়তে মুক্ত। আমি বাইরতে আছি, আমি হাজির আছি, আমার একটু ডাক ডুক দিবি না? আমি কি কাজকাম করবো না? কাজকাম কিন্তু একলাই করবি, হ্যাঁ? তুই বাইরে একলা ভাঙতে দাঁত মুখ ছুড়িয়ে গেলাম, আমার ডাক দিলে না ডাক। মামাতো আমার কথা হতো না, মামাতো ভাই পুরাই ভাঙতে আছে, মামাতো ভাই ভাঙ্গে আইলে দিলে আইলেছে, মামাতো মা ডাক ডুক দেয় নাই। মামাতো ভাই এর মধ্যে আবার একটু সুন্দরটা আমার দেখছে কি সুন্দর একটা কেমন গেল, পুরাই বোবা হয়ে গেছে, ঘাসে বোবার বাটলে শুরু করে দিতে। এই যে চলে আসে বছর সকালে যে টাইলস মিস্ত্রি হলো আমার আরেক মামাতো ভাই, সে তার নাম হলো আমিরুল ইসলাম। সে এখন কাজকাম শিখতেছে। তার মামাতো ভাই, তার খালাতো ভাই আছে, নাম হইলো তার খালাতো ভাই তার নামটা আমি এখন অবশ্যই ভুলে গেছি। তো ভুলে যায় না, তার নামটা মনে হইতেছিল না, তো অবশ্যই নামটা মনে এসে পড়ছে। তার নামটা হলো মেরাজ, তার বাড়ি গোপালপুর। সে টাইলসের কাজগুলা কন্ট্রাক্টে নেয় অথবা রোজে করে নিয়ে কাজগুলা করে। সে ভালো একটা মিস্ত্রি। আশা করি আপনাদের যদি কারো কাজকাম করা লাগে তাহলে যোগাযোগ করবেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের কাজগুলো করে দিতে পারবো, ভালোভাবে সুন্দরভাবে করে দিব। ফিনিশিংগুলো সুন্দর এবং অনেক ভালো হইব বা আমি আশা করি। আর তারা ভিডিও করতে দিতে চাইছিল না, তো আমি কইলাম যে আমি একটা ভিডিও করি, আপনারা কাজকাম করতে আসছেন, এত সুন্দর করে কাজকাম করতেছেন, কাজকামের ফিনিশিংটা ভালো হইতেছে, তো একটু যারা সুন্দর করে একটু ভিডিও করি, আপনাদের লোক মজা করি, মাস্তি করি। আর সবাই আছে, সবাই কাজকাম দেখতেছিল, আমার কইতেছিল ভাই আপনি টাইলস লাগাইতে বলে পারেন, তো আপনি টাইলস লাগান। আমি বললাম না, আমি কোনো টাইলস লাগাইতে পারি না, আমি টাইলসের কোনো ব্যাপার কিছু জানি না। আমি আইসি দেশে ছুটিতে আইসি বেড়াইতে, আমি টাইলস লাগাইতে আমি কই থেকে, আমার কাম একটা, এটা কাম আর একটা। তো আমি সুন্দর করে টাইলস লাগান দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। মামাতো বাড়ি একটু পরপর ঘুরে তার চেহারাটা ছবিটা উড়াইতেছিলাম, ফোকাস দিতেছিলাম। তার চেহারার ফোকাসটা না দিলে বলে তার কাজ কাম করতেছে, মানুষে বলে জানবো না, আর মানুষে বলে না জানলে বলে সে কাজকাম খুবই কম পাইব। এই জন্য আমি তার ফোকাসটা একটু বেশি করে দিতেছিলাম। আর সে কি সুন্দর করে দেখছেন টাইসটা কেমন কাট ডালাইলো, গ্যাস করে টাইস কাট ডালিয়ে দিলে এলাইলো, কারণ 1 2 3 4 5 এর মধ্যে টাইস কাট ডালাইলে। এই যে টাইস মিস্ত্রি আছে, সে টাইসের ফুল মিস্ত্রি, সে কি সুন্দর করে টাইসটার কোনাটা কাটতে লয়ে গেলো, ক্যাথেং করে সময় লাগলো না। 1 2 3 কাটতে নিয়ে গেলো, কাটতে নিয়ে এখন এই যে সে বসাই দিব সিমেন্ট দিয়া। এই যে সিমেন্ট গুলাই রাখছে, এই যে দেখছেন এই যে মিস্ত্রি, এই যে টাইসের মধ্যে কত সুন্দর করে সিমেন্ট লাগাইতেছে। আমার মামাতো ভাই দেয় নেটটার মধ্যে কতদিন মারছে সিমেন্ট, সে কিন্তু এখন তো মিস্ত্রি হইতে পারে না। অবশ্যই আল্লাহর রহমতে কাজকাম জারি আছে, চালু আছে কাজকাম। তো চেষ্টা করতেছে কাজকাম অল্প দিনের মধ্যে শিখিয়ে দেবো, কিছুটা ভালোই শিখছে। এখন যতটুকু শিখছে আরও ভালো মতন শেখা লাগবো, শিখলে সে একটা ফুল মিস্ত্রি দেবো। আর ফুল মিস্ত্রি এলে বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে সে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারবো, টাইলস মিস্ত্রি কাজ করতে পারবো। তো এখন সে লাগাইতে পারে, ভালোই লাগাইতে পারে। যে জায়গাতে একটু কম মানে কষ্ট, ওই জায়গাটা যে জায়গাতে একটু সেনাঘাত, ওই জায়গাতে একটু হাঁচি পাস, ওই জায়গাটা সে লাগাইতে পারবে। ওই যে আমার মামাতো ভাই কালা গেঞ্জি গায়ে দেওয়া, আর এদের সাদা গেঞ্জি গায়ে দেওয়া যারা দেখতেছেন, সে হলো টাইলসের মিস্ত্রি। সে সকালে মাইপা শুরু করে দিয়েছে। মামাতো ভাই সুন্দর মন্দ করে সিমেন্ট গুলাই দিয়েছে, মাথা লাগাইতেছে। ওই যে লাগাইতেছে সিমেন্ট একটু কম হলে আবার দেয়, বেশি হলে আবার দেয়। সে আমাকে বলে দিয়েছে তুমি আমাকে খুব সুন্দর করে ফোকাস দিবা, কারণ আমার এলাকার মধ্যে জানান দিতে হইব যে আমি একজন টাইলস মিস্ত্রি, আমি টাইলসের কাজ করি। এখন এতদিন আগে পরে তাই কাজ করছে, আগে পরে মিষ্টির দোকানে মিষ্টির কাজ করছে, মিষ্টির কাম তার সম্পূর্ণ শেখা হয়ে গেছে। এখন তুই মিষ্টির দোকানও দিয়েছিল একবার, হোটেল দিয়েছিল একবার। সে কিন্তু অনেকগুলো কাজ জানে, সে কিন্তু অলরাউন্ডার, অনেক সুন্দর কাজ করতে পারে, ভালো কাজ জানে। যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো জায়গায় সে সিটিং খাওয়াইয়া পয়সা দিতে পারবো। তো এই মুহূর্তে চলে আসা পড়ছে আমাদের সেই যেই কন্ট্রাক্টরের নাম বলছিলাম মেরাজ আমাদের খালতো ভাই হয়। আর ওই যে কথা কইতেছে কালাকান্দি, সে আমার মামাতো ভাইয়ের খালতো ভাই। তো আমার খালতো ভাই তো ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কি অবস্থাটা কি, শাহিন কি এনে ভিডিও করতেছে নি? কয় শাহিন ভিডিও করতেছে, ভিডিও করে ডিস্টার্ব করতেছে। আমি বললাম না, আমি ডিস্টার্ব করি না, ও আমার সকালে ঘুম থেকে উঠে এলো, এসে ভিডিও করার জন্য কইতেছে। আমাকে ভিডিওটা সুন্দর করে ছাইড়া দিয়ে অনলাইনে ছাইড়া দিয়ে ভিডিওটা ছাইড়া দেওয়ার পরে যদি কেউ দেখে আমাদের একটা কাজকাম পাইরা থাকে, এটা ভালো হবে না। এলাকার মধ্যে কত কাজকাম আছে, কত জায়গায় কত কিছু আছে, তো একটু ভিডিও করা সুন্দর করে ফোকাস দিয়ে। এর মধ্যে চলে এসে পড়ছে আমার ভাতিজা, দেখেন সে খুবই কিন্তু বড় টাইলস মিস্ত্রি। সে টাইলস কিন্তু গুতাই সব ভাঙিয়ে চুরি দিলে তাতে ওই জায়গায় 5-6 জন মানুষ হতো, 10-12 জন মানুষ হতো, যারা আসলে খায় না, তারা সবাই বলতেছিল তুই কী কর টাইলস ভাঙিয়ে দিলে। আমার ভাতিজার নাম হলো হামিম হাওলাদার। সে
টাইলস ভাঙতে চলে যায় আমার মামাতো ভাই, সে কিন্তু এখন আধা মিস্ত্রি কিন্তু গাদা হয়, তো সে কিন্তু কাজ শিখতেছে অতি দ্রুত, কাজটা শিখে শেষ দিয়ে এবার শেষ দিয়ে আশা করি সে বিদেশের জন্য চেষ্টা করতেছে, বিদেশের জন্য অ্যাপ্লাই করতেছে। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাই বাই, খুদা হাফেজ।